নমস্কার, মৌস কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আবারও একটি রেসিপি শেয়ার করছি। আজ বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই পনির মশলা। খেতে কিন্তু খুবই ভালো হয়, মনেই হবে না যে পেঁয়াজ রসুন দেয়া নেই। তাহলে দেরি না করে দেখে নিন কীভাবে বানাই। এখানে আমি নিয়েছিলাম পনিরটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তারপর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম পনিরগুলো হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা। এরপর একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি এখানে একটা মশলা করে রেখেছিলাম। মশলার মধ্যে নিয়েছিলাম পোস্ত আর নিয়েছি আদা। পোস্ত আর আদাটা ভালোভাবে ফাইন পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। তার মধ্যে ছিল স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর সব কিছু ভালোভাবে একসাথে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি একটু চিনিও দিয়েছিলাম। চিনিটা দিলে পনিরটা কিন্তু বেশ খেতে ভালো হয়। তারপর ভাজা পনিরটাও দিয়ে দিয়েছিলাম। এরপর পনিরের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলেও দিতে পারেন, ওটা দিলেও খেতে কিন্তু বেশ ভালো হয়। তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি দিয়েছিলাম কসুরি মেথি আর আমার বানানো বাড়িতেই ভাজা মশলা, আর দিয়েছিলাম অল্প একটু ঘি। তারপর আমার রেডি হয়ে গেছে পনির মশলা নিরামিষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই করে দিন। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন